ছোট থেকে বড় হতে হতে জীবনে কিন্তু বন্ধুত্বের সংখ্যা পাল্টাতে থাকে। কিছু বন্ধু থেকে যায়, আবার কিছু বন্ধু চিরকালের মতো চলে যায়। তো যাই হোক, একদিন আমরা সবাই মিলে ঠিক করেছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাব। তো কয়েকজন আসতে পারেনি, কিন্তু আমরা দুই বান্ধবীতেই ঠিক করলাম আমরাই বেরিয়ে পড়ি। তো যথারীতি আমরাই পৌঁছে গেছি মহাত্মা গান্ধী রোডে। ওখান থেকে আমরা রিক্সা ধরে নিলাম। তো হাতে টানা রিক্সায় আমরা চড়ে প্রথমবারই চললাম, আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যাই হোক, এবার তো আমরা এইভাবেই চললাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকে। কিন্তু এরকম একজন বয়স্ক মানুষকে হাতে টানা রিক্সা চালাতে দেখে আমাদের দুজনেরই খুব খারাপ লাগছিল, আর আমরা জিজ্ঞাসাও করেছিলাম কেন আপনারা ব্যাটারি চালিত রিক্সাগুলো ব্যবহার করছেন না। তখন উনি আমাদের জানিয়েছিলেন এখানে ওনারা পুরনো কলকাতার ঐতিহ্যটাই ধরে রেখেছেন, আর ওখানে ব্যাটারি চালিত রিক্সার কোনো প্রচলনও নেই, তাই ওনাদেরকে হাতে টানা রিক্সাই চালাতে হয়। তারপর সিদ্ধিবিনায়ক টেম্পল, মার্বেল প্যালেস এগুলোকে ক্রস করে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তাহলে চলো ভেতরে যাওয়া যাক আর গিয়ে সব কিছু এক্সপ্লোর করা যাক। তো এই আমরা ফার্স্টে চলে এসেছি টিকিট কাউন্টারে। যদিও আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমরা প্রায় পৌঁছেছিলাম 3:30 নাগাদ, আর এন্ট্রি ফি ছিল 20 রুপিস করে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, ভেতরে যে মিউজিয়ামটা আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জিনিসপত্র রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো, তো মিউজিয়ামটা খোলা থাকে 4:30 পর্যন্ত, আর ঠাকুরবাড়ির দালান খোলা থাকে 5টা পর্যন্ত। তারপরে 5টা থেকে 6টা 1 ঘন্টা বিরতি, আর তারপর 6টা থেকে এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা প্রোগ্রাম হয়। আচ্ছা, তো আমি মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নয়। আর এটা হচ্ছে ঠাকুরবাড়ির দালান। এবার আমরা যেখানে যাচ্ছি, এখানে এসে তোমরা ছবি আর ভিডিওগ্রাফি করতে পারবে, তবে এর জন্য তোমাদের আলাদা করে একটু পারমিশন নিতে হবে। আর এর জন্য প্রত্যেকটা মোবাইল পিছু 50 রুপিস করে ওরা চার্জ করছিল, আর প্রত্যেকটা মোবাইলের পিছনে একটা করে স্টিকার লাগিয়ে দেবে। তবে সত্যি কথা বলতে সেদিন যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3:30 বেজে গেছিলো, তো আমরা মিউজিয়ামের ভেতরটা বেশিক্ষণ ঘুরতে পারিনি। মিউজিয়ামটা কিন্তু অনেক বড়, তোমরা আসলে প্রায় সারাদিন লেগে যাবে, এত বড় মিউজিয়ামটা, আর ভেতরে জিনিসগুলো দেখতেও বেশ ইন্টারেস্টিং লাগবে। যাই হোক, আমাদের তো ওখানে সেদিন বেশিক্ষণ থাকা হয়নি, তবে যেটুকুনি সময় ছিলাম আমাদের কিন্তু খুব ভালো কেটেছে সময়টা। আর দেখতেই পাচ্ছ সমস্ত জায়গাটা কতটা সুন্দর। তো এই আমরা বেরিয়ে গেছি, দেখো পেছনে গেটটাও বন্ধ করে দিয়েছে, 5টা বাজে প্রায়। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে ভাবছি কোথায় যাব, তা ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেছিলাম সিদ্ধিবিনায়ক টেম্পল। সত্যি কথা বলতে কি, কলকাতার মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এক্সপ্লোর করার, সেগুলো আমরা না বেরোলে হয়তো বুঝতেই পারতাম না। তো যাই হোক, আমরা দুজনে মিলে এই মন্দিরটার পৌঁছে আমাদের খুবই ভালো লাগছিল। আর তখনই এখানে আরতিও চলছিল, তো আমরা কিছুক্ষণ বসলাম, বসে আরতি দেখলাম। তারপর এখান থেকে ভোগও দিচ্ছিল, আর মন্দিরে সবার ব্যবহারও খুবই ভালো ছিল। তো আমরা এখান থেকে একটু প্রসাদ খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই টেম্পল থেকে বেরিয়েই আমাদের চোখে পড়লো মল্লিক ফ্যামিলির অনেক পুরনো একটা বাড়ি। আর তারপরে আমরা মহাজাতি সদন ক্রস করে অনেকটা হাঁটতে হাঁটতে কলেজ স্কোয়ারের কাছে এসে একটা রেস্টুরেন্ট সুফি প্যালেসে ঢুকেছিলাম। তো এখানে বসে আমরা প্রচুর আড্ডা দিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, দিয়ে আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটা ছিল আমার একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এরকম টাইপের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো আমি আবার নিশ্চয়ই এরকম ভিডিও নিয়ে আসবো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো টাটা অ্যান্ড লাভ ইউ অল।